আধুনিক রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় ডিপ স্টেট একটি বহুল আলোচিত ধারণা। সাধারণভাবে ডিপ স্টেট বলতে রাষ্ট্রের ভেতরে থাকা এমন এক অপ্রকাশ্য ক্ষমতা কাঠামোকে বোঝানো হয় যা আনুষ্ঠানিক সরকার বা নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকেও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিকে প্রভাবিত করতে পারে। ডিপ স্টেট মূলত একটি বিশ্লেষণধর্মী ধারণা। এর মাধ্যমে বোঝানো হয় রাষ্ট্রের ভেতরে থাকা এমন এক অদৃশ্য বা অনানুষ্ঠানিক ক্ষমতার নেটওয়ার্ক যেখানে সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র, অর্থনৈতিক শক্তি এবং কখনো কখনো প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী এক ধরনের প্রভাবশালী কাঠামো তৈরি করে। এই কাঠামো সরাসরি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রের নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষক পিটার ডেল স্কট ডিপ স্টেটকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি এমন এক অপ্রকাশ্য ক্ষমতার কাঠামো থাকে যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের নীতি ও রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। ডিপ স্টেট ধারণাটির আধুনিক ব্যবহার প্রথম দেখা যায় তুরস্কের রাজনৈতিক আলোচনায়। তুর্কি ভাষায় দেরিন দেভলেথ শব্দটির অর্থ গভীর রাষ্ট্র। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তুরস্কে সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীর মধ্যে একটি অপ্রকাশ্য ক্ষমতার সমন্বয় নিয়ে আলোচনা করতে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়। এই প্রেক্ষাপটে ডিপ স্টেট ধারণাটি আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পেতে শুরু করে। ডিপ স্টেট কোনো একক প্রতিষ্ঠান নয়, বরং এটি বিভিন্ন ক্ষমতা কেন্দ্রের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রভাবশালী নেটওয়ার্ক। সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান এতে ভূমিকা রাখে: সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র, অর্থনৈতিক ও কর্পোরেট শক্তি। বড় ব্যবসায়ী গোষ্ঠী, শিল্পপতি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান অনেক সময় রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করতে পারে। তবে এই ধারণাকে বুঝতে হলে একে সরল ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে না দেখে রাষ্ট্রের ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক বাস্তবতার একটি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচনা করা প্রয়োজন।